ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর, তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে তোরে মাইরা ফেলাবো। আমার আব্বু গাড়ি চালাইতো, রাস্তাঘাটে বলতো যে তুই যেইখানে যাবি, তোরে যেইখানে পাবো ওইখানেই মাইরা ফালায় থুয়া দিমু। তো ও আমাকে বলছে যে চলো, আমাদের দুজনের ফ্যামিলিতে একজনও মানবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে যাই। তখন এতই কইতাছেন যে 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর। এটা আমার কাগজে আছে, পালন করতে পারে না। যখন ওর বাসায় গেছে বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে। এই যে আমার ছবি নিয়ে সে স্টোরি দেয়, ফেসবুকে স্টোরি। জানো, তোমার নানা অনেকক্ষণ ধরে বসে গেছি, তাই খাবার বাসা করে তুমি আসো নাকি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো না, আমি বলছি তোমার মার্সি পয়সা ভাই বলে ঠিক আছে। শ্যামবর্ণের যুবক, তোমার চোখ ঢেকে রেখো, আমার ধর্মে নেশা করা হারাম। যার জন্য আমার পরাণ পুড়ে, তার কি আমাকে একটু মনে পড়ে? Voel het voor me, voel het aan. Hoeveel zal je zoete lach, 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 lach. কারে ভালো কম, ভালো কারে কম চিন্তা করে বুঝতে পারেন ভাই। ভাবা যায় 7 মাসের একটা সন্তান, ফুটফুটে সন্তান, তাও আবার কি 13 বছরের একটা মেয়ের কোলে, যে কিনা নিজেই শিশু। এইয়া লইয়া মগো বাংলাদেশের মধ্যে যেই মানবতা, যেই আবেগ, যেই ভালোবাসা, যেই সহানুভূতি সৃষ্টি হয়েছে, ভাই আর ধরে না। বাংলাদেশ কানায় কানায় পরিপূর্ণ। কি হইল পরিশেষে? তাদের বাঙালির আবেগের বাদ মুহূর্তে দিয়ে ভাষাই লেগেছে এই মাইয়া। চিন্তা করতে পারবেন না ভাই, এই মাইয়া টপ লেভেলের একটা মারাত্মক লেভেলের অ্যাক্টিং বা ছাপড়ি ভাই। চিন্তা করেন, নাইলে কোনো মেয়ে পারে 7 বছর মেয়ে, মানে যার 7 মাসে একটা সন্তান আছে, একটা 13 বছর মেয়ে, যে ছোট্ট নাবালক শিশু, সে বলে এত সুন্দর গুছিয়ে হাজাই গুছিয়ে কথা কইতে পারে? মানা যায়? মানার মতো বাঙালির আর কত বোকাচোদা বানাইবে পাবলিক? চিন্তা করেন। ভাবা যায় এইসব নষ্ট ছাত্রীরা আর কত বোকাচোদা বানাইবে, আর কত? ধৈর্যের বাঁধ ভাঙিয়ে গেছে ভাই, মানা যায় না। মানে হাস্যকর। এগুলো আর কত দেখলো? চিন্তা করেন, সোশ্যাল মিডিয়া না থাকলে এইসব আমরা দেখতে পাইতেন না ভাই। ইয়া মাহবুবুল্লাহ, যে কি জবানা সৃষ্টি হয়েছে বললে বুঝাইতে পারবো না। কারণ কি ভাই, যেই মাইয়ে ধরেন 13 বছরের ছোট মাইয়ে নাবালক, ঠিক আছে, এত মাসিক হওয়ারই কথা ধরলাম, কিন্তু হ্যাঁ সন্তান প্রসব করে কিভাবে? হ্যাঁ, মানা যায়? তাই নাকি 13 বছর? সব হ্যাঁ মানে নিলাম, এই 13 বছর মাইয়া পরক্রিয়া লিপ্ত হয় কেমনি? আর সংসারিক করে কেমনি? বোঝে না? এর আগে ফুসলে ফাসলে ভাবাই বিয়ে করছে। আরে তাইলে ভাই অভ্যা বুঝছে কেমনি? ওইটা বুঝছে কেমনি ভাই? ও এখন কথা কইলে কইবেন মুই খারাপ, মুই খারাপ। হ ভাই, মুই খারাপ। উচিত কথা কইলে যদি খারাপ, তাই খারাপ। ভাই চিন্তা করেন একবার, এই মাইয়া এই তার স্বামীর বন্ধুর লোকের পরক্রিয়া লিখতেছিল, তা প্রমাণিত ওই অডিও কলের মধ্যে। আর ওই বন্ধুদের প্রমাণও দেয়ছে, স্ক্রিনশট দেয়ছে। চিন্তা করেন কেমনে পারে? মানে কতদূর বুঝ ব্যবস্থা। আর টিকটক, ও মা গো মা, অস্থির লেভেলের। মানে সে কি রকম অঙ্গভঙ্গি, অশ্লীল লেভেলের অঙ্গভঙ্গি, এ তো পুরা টপ নচ, মারাত্মক লেভেলের একটা অ্যাক্টিং বাস, প্রফেশনাল সাপ্রি লেভেলের টপ নচ ভাই। চিন্তা করেন কেমনে পারে? নাকি নাবালক। চিন্তা করেন ভাই, কেমনে বাঙালির মুখের মধ্যে হিসু করে দিল এই ছোট্ট নাবালিক নামের একটা ভয়ঙ্কর বিস্ফোরক। চিন্তা করেন ভাই, ভাবা যায়? এই যে সন্তানরা, এই সন্তানরা কি হইবে, কে নেবে দায় ভাই? চিন্তা করেন, ভাবা যায়?
মাথায় কাজ করে না। এরা ভাই আবেগে ফলে টিকটকাররা কি না করতে পারে। তোর ভাই এই অল্প বয়সে কে ফাউকেই উঠবে, আর কে সংসার দিবে কত, কে ফালাইতেই বা যাবে, কে একটা সন্তানই বা হবে, এর ভবিষ্যৎ কি হবে। আর এরপর অমুক তমুক সমুখেও ভালো লাগবে, পরক্রিয়া লিখতে হবা, এর লগে অলগ পোস্টার শিখব, এই নিয়ে জীবন ভাই। বাবা সুন্দর সে মারা থাকলে আর মারাত্মক লেভেলের একটা কাটিং থাকলে এরা যে কি করতে পারে বাবা, ধারণার ভাই বাবা। বাংলাটা কথা আছে না বাবা, গাড়ি যতই সুন্দর হোক, ইঞ্জিন ভালো না হইলে সেই গাড়ি চালাইয়া এক্সিডেন্ট ছাড়া আর কিছুই হইবে না বাবা। এই পরিশেষে এই লেভেলের মাইয়া, কত সুন্দর একটা মাইয়া, এ পারছে এর রূপের আগুনে জল, সে তো নিজে গেছে গেছে বাবা। আর যা পথে যারা ছিল সেই আগুনের ধোঁয়ায় ধুলুকিত হইয়া পুলকিত হইয়া মানে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। চিন্তা করেন, এখন ওই পোলায় হয় জেল কাটবে, না মামলার শিকার হবে, হামলার শিকার হবে। আর এই মাইয়া পরিশেষে কি হবে জানেন, এই কথা ধরিয়া বাঙালি আবেগ আছে না, আবেগ আর ভিউ ব্যবসা আছে না, এই ভিউ ব্যবসা ভাইরাল হইয়া যাইবে। ঠিক আছে, সে তখন কন্টেন্ট বানাইবে, বিভিন্ন মানে হলুদ সাংবাদিক আছে, তারা ইন্টারভিউ নেবে, কিভাবে ধর্ষণ করছে, কিভাবে কেমনে বিয়ে হয়েছে, কিভাবে সংসার করছে, এইসব প্রশ্ন কইরা মানে অস্থির লেভেলে ভিউ কামাবে, আর সে তুললে ফেট করবে তার ব্যাংক অ্যাকাউন্ট। চিন্তা করেন কি লেভেলের ব্যবসা অনলাইনে শুরু হয়েছে বাবা। এত মারাত্মক, জুয়ার সিটকেও খারাপ ভাই। চিন্তা করেন একবার, কোথায় আছি, কার কাছে কবে দুঃখ বাবা, কার কাছে।